লক্ষ্মীর ভান্ডারকে টার্গেট করছেন কেন? ইমাম ভাতাকে টার্গেট করুন, পুরোহিত ভাতাকে টার্গেট করুন। কে বলেছিল ইমামদের টাকা দিতে? কে বলেছিল পুরোহিতদের টাকা দিতে? কোভিডকালে হাইকোর্টের নির্দেশ ছিল যে কোনো পুজো মণ্ডপে 5 জনের বেশি লোক যাবে না, এন্ট্রি করবে না। এবং কোভিডকালেই সেই বছরে 2টো মামলা হয়েছিল 2020-তে। একটি মামলায় ভিড় নিয়ন্ত্রণ হয়েছিল, আরেকটি মামলায় বলেছিল যে রাজ্য সরকার তো যখন কোর্টে আসে তখন তো বলে খুব ওই মাস্ক এবং স্যানিটাইজারের জন্য আমরা সেই বাজারে বোধহয় 50,000 টাকা করে দেওয়া হয়েছিল। তাই 5 জন করে লোক যদি প্রত্যেক পূজা মণ্ডপে যেত, মানে থাকতো ভেতরে এন্ট্রি, তাহলে মাস্ক এবং স্যানিটাইজার প্যান্ডেলে যারা ভিজিটার তাদের জন্য দিতে গেলে কত মাস্ক আর স্যানিটাইজার কিনতে হয়েছে 50,000 টাকা দিয়ে ক্লাব, তার অডিট নেওয়া হয়েছে। বছরে কত কোটি টাকা ক্লাবগুলোকে দিতে যায়। কোভিডের সময় লোকে খেতে পাচ্ছে না, লোকের কাজ নেই, ব্যাংকের ইএমআই দিতে পারছে না, বাংলার মানুষ ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। পরিযায়ী শ্রমিকরা রেলে মাথা থেতলে দিচ্ছে, হেঁটে হেঁটে আসছে, বিভিন্ন জায়গা থেকে বাসের বন্দোবস্ত করে তাদের আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছিলেন পাশ বালিশ জড়িয়ে শুয়ে থাকো করোনাকে নিয়ে, আর বলছে ওরা ট্রেনে করে করে বাসে করে করে নাকি কেন্দ্রীয় সরকার এখানে ওই করোনা পাঠিয়ে দিচ্ছে। কাদেরকে বলছেন? বাংলার যারা পরিযায়ী শ্রমিক, আপনার অপদার্থতার জন্য যারা বাংলায় কাজ না পেয়ে, আমাদের বাংলায় একটা ভালো সরকার ছিল, যে সরকার কাজের বন্দোবস্ত করেছিল, একজন ভালো মুখ্যমন্ত্রী ছিলেন এই বাংলায়, যিনি কাজের জন্য চেষ্টা করতেন, বুদ্ধদেব ভট্টাচার্য, তার সরকারটাকে হারিয়ে ওই একটা শব্দ আছে না, সেই শব্দটাকে বলা হয় হচ্ছে যে নিজের ধ্বংস নিজে যারা করেন, সেই বাঙালি, ধ্বংসপ্রিয় বাঙালি, তারা ডেকে আনলো, খাল কেটে কুমির এনেছেন, বুদ্ধবাবুকে সরিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করিয়েছেন। এবার যে অবস্থা আবার তাই হচ্ছে, টাকা খোলাঙ্কুচির মতন উঠছে। জমিদার বাড়ির দিদিমণি আছেন, তিনি যা ইচ্ছে তাই করছেন। চিফ মিনিস্টার, তার কাজ যদি হয় হচ্ছে ভোটটাকে ম্যানেজ করা, তাহলে উনি সেটাই করে যাচ্ছেন। ওনার তো বাংলা নিয়ে চিন্তা নেই।